শুরুতেই বলি জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয় এখানে। আমাকেও পড়িয়ে দিল জয় গুরু বলে। কেমন লাগছে বলুন? এইদিকে বসেছে, এখনো দেয়নি, দেবে এবারে। পাতা নিয়ে যাচ্ছে, ওই দিকটায় পুরো বসেছে সব। আর এই কন্টেনারে করে ভোগ প্রসাদ নিয়ে এসছে। এই খিচুড়ি আনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। পাতে দেওয়া হচ্ছে খিচুড়ি। গুড মর্নিং। অনেক দিন পরে আবার ক্যামেরা হাতে নিলাম। আজ এসছি, শনিবারে এসছি, মানে আগের দিন এসছি বহরমপুরে। দাদার কাজ আছে, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। আজকে কাজ হয়ে গেলে ফ্রেশ হয়ে যাব, কিন্তু তার আগে একটা ভিডিও পেলাম বহরমপুরে। আজ ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, তো সেই উপলক্ষে একটা অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে। চলুন যাই। সানাইয়ের আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন। আর প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে, কেউ হয়তো আসবে এখনই। সামনে বিরাট গেট হয়েছে। চলুন ভিতরে যাই, আপনাদের দেখাবো আজকে কি কি অনুষ্ঠান আছে, সেইগুলো আপনাদের শোনাবো। এই হচ্ছে গেট। সামনে দুদিকে দুটো হাতির ছবি দেওয়া আছে। আর সমস্ত শিষ্যরা এখানে দাঁড়িয়ে আছেন, ভদ্রমহিলারা বসে আছেন। সামনে বিরাট প্যান্ডেল হয়েছে, মন্দির আছে, দেখতে পাচ্ছি বন্দে পুরুষোত্তম লেখা আছে। চলুন সেই জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হয়েছে। সামনে লেখা আছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব, তৎসহ মুর্শিদাবাদ জেলা সৎসঙ্গ উৎসব। ওইদিকে ঠাকুরের প্যান্ডেল হয়েছে, ঠাকুর আছে ওখানে। এখানে অনুষ্ঠানের প্যান্ডেল হয়েছে। আর এইদিকে বিভিন্ন রকম উৎসব অর্ঘ্য, স্বেচ্ছাসেবক বাহিনী, ক্যামেরা সব দেওয়া আছে, চিত্র প্রদর্শনী সব আছে। সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সারা মাঠটা জুড়ে সমস্ত রকম অনুষ্ঠান আজ সকাল থেকে শুরু হয়ে গেছে। চলুন যাই ভিতরে, আর পরপর আপনাদের দেখাতে থাকি। প্রথমে যাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্মোৎসব মহোৎসব যেখানে অনুষ্ঠান হবে সেই জায়গাটা আগে দেখাই। এই দেখতে পাচ্ছেন ঠাকুর মা দুজনেই এখানে ফটো রয়েছে।
বিরাট কাট আউট লাগানো হয়েছে। এদিকে 1 2 3টে জেনারেটর আছে ইলেকট্রিকের যদি কোনো রকম প্রবলেম হয় তার জন্য। আর এই হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। এখানে এবং ক্রমান্বয়ে আমরা যেন মৃত্যুকে অবলম্বন করার চেষ্টা করি। এই হচ্ছে মূল মন্দির, এই যে কথা যেখানে ঠাকুর মা ফটো রয়েছে। মূল ভিত্তি স্থাপন করেছে সেই বাড়িটিকে একটু অবলম্বন করার বিষয় আছে এবং যার উপরে দাঁড়িয়ে আছে আমাদের আদর্শ, আমাদের বিশ্বমুখী জীবন। এইভাবে সাজানো হয়েছে পুরো মন্দিরটা, ভিতরটা খুব সুন্দর। খুব সুন্দর, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এটা হচ্ছে দীক্ষা ঘর। আজকে যারা দীক্ষা নিতে চান তাহলে এখান থেকে দীক্ষা নিতে পারবেন। এখানে চিত্র প্রদর্শনী, বিভিন্ন রকম চিত্র আছে। উৎসব কার্যালয়, মুর্শিদাবাদ জেলা, ওখান থেকে পাবেন ধুতি, পাঞ্জাবি। আর জায়গায় আছে দন্ত চিকিৎসক, দাঁতের চিকিৎসক, আর একটা আছে চক্ষু পরীক্ষা কেন্দ্র, আর এখানে আছে স্বাস্থ্য পরিষেবা, পিডি ওয়ার্কস, আর পাশে হচ্ছে পুলিশ ক্যাম্প। এই হচ্ছে চারিদিকে শ্রী শ্রী ঠাকুরের ছবি আছে, চলুন সেগুলো আপনাদের দেখাই। এই হচ্ছে পুরো জায়গাটা পরপর পরপর। ঠাকুরের ছবি দেখতে পাবেন। এই মাটিতে এসে দেখছি জীবন সার্থক, পরম দয়ালের আচ্ছায় আত্মীয় যদি না হতাম আমি আজ বুঝতে পারতাম না জীবনের সার্থকতা কি। বিজয় গোলদার দাদা তিনিও খুব সুন্দরভাবে এই কথাটাই আমাদের তুলে ধরলেন। আমাদের জীবনে আমরা যদি ঠাকুরের, যেটা একটু আগে সন্তু কুমার মন্ডল দাদা বললেন, যে আমাদের জীবনে যে ছোট ছোট বিষয়গুলো ঠাকুর বলেছেন, যে ছোট ছোট কথাগুলো বলেছেন, সেগুলি যদি আমরা মেনে চলি, খুব বিরাট বড় শাস্ত্র জ্ঞানী হতে হবে এমনটা কিন্তু প্রয়োজন নেই। ওই ছোট ছোট কথাগুলো যদি আমরা মেনে চলি আমাদের জীবনের পথে, তাহলে কিন্তু ঠাকুরের দয়া পাওয়া সম্ভব। একটু আগেই বিজয় গোলদার দাদাও সেই একই কথা বলে গেলেন এবং আমরাও চেষ্টা করব, আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন বা যারা এখনো এসে উপস্থিত হতে পারেনি, সকলেই আমরা চেষ্টা করব এইভাবে লিপি ওয়ার্কস করতে। লিপি ওয়ার্কস অর্থাৎ কথাটা যদিও দীক্ষাপত্র সমীক্ষা, এটা কিন্তু আজকের বিষয় নয়। শ্রী ঠাকুর যেটা বলেছেন, যজন এবং যাজন, এই দুটো আমাদের ঠাকুরকে ভালোবাসার মূল স্তম্ভ দুটো, এবং এই দুই মূল স্তম্ভের মধ্যে যে যাজন, সেটাই কিন্তু লিপি ওয়ার্কস, এবং অবশ্যই যজনও তার মধ্যে নিহিত আছে। এবং সেই সূত্র ধরেই বলা যায় যে লিপি ওয়ার্কস মানে ঠাকুরকে আরো বেশি করে মাথায় রাখা, আরো বেশি বিনয়ী হওয়া, আরো বেশি গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আরো বেশি নিয়ন্ত্রিত হওয়া, প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে জীবনের পথে সুচারুরূপে এগিয়ে চলা। এটাই কিন্তু আমাদের লিপি ওয়ার্কস। সকলকে আন্তরিক জয়গুরু। যারা ইষ্ট প্রসঙ্গ করলেন তাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের খেয়াল পরিবেশনায় থাকবেন শ্রী গৌতম ভট্টাচার্য বহরমপুর থেকে। আজকের আমার দাদার ঘাটের কাজ শেষ হলো। এবারে যাচ্ছি বন্দে পুরুষোত্তমে, ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে, সেটাই আপনাদের দেখাবো বলে।
দেখতে পাচ্ছেন ভক্তের ঢল, সব ঠাকুরের ভক্তরা ভোগ প্রসাদ নিতে এসছে। চারিদিকে লোক, এই দেখুন সবাই, কারো হাতে কৌটো আছে নিয়ে যাচ্ছে, সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছে। এবারে চলুন ভিতরে আপনাদের একটু দেখাই। সবাই রেস্ট নিচ্ছে, এখানে বসার জায়গা দেখতে পাচ্ছেন, চারিদিকে লোকে লোকারণ্য। ঠাকুরের ভক্তদের এখানে আর এখানে হচ্ছে মন্দির, তার সামনে সবাই বসে আছে। প্রচুর মানুষ চারিদিক থেকে এসছে, গিজগিজ করছে দেখতে পাচ্ছেন। আর ওখানে অনুষ্ঠানের জায়গা, কোথায় ভোগ দেওয়া হচ্ছে সেটা আমি জিজ্ঞেস করছি। তো ভোগের ব্যবস্থা হচ্ছে স্টেডিয়ামে, এখানে শুধু বসার জন্য ঠাকুরের প্যান্ডেল, আর এখানে অনুষ্ঠান যে হচ্ছে সারাদিন ধরে তাই যেতে গেলে আপনার যদি ভোগের জায়গা দেখাতে হয় তাহলে স্টেডিয়ামে যেতে হবে। চলুন সেটাও না হয় যাবো, তার আগে পুরো জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই আশা স্মরণে রেখে আমরা এগিয়ে যাব। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে চারিদিক থেকে, 137তম জন্মতিথি উপলক্ষে। আগত অমরকৃতি ছাত্র সংসদ পরিবেশিত বিশেষ সঙ্গীতাঞ্জলি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে প্রস্তুত হতে চলেছে। যারা এই ভিতরে বসার জায়গা পায়নি তারা এই সাইডে বসে আছেন। দেখুন এইদিকে প্যান্ডেল মন্দির করা হয়েছে, ও ভিতরে ঠাকুরের ব্যবস্থা আছে। হাজার হাজার লোক এসছে আর সবাই ভোগ প্রসাদ নিয়ে স্টেডিয়াম থেকে এখন ফিরছে, দেখতেই পাচ্ছেন সবাইকে। যারা আমার সামনের দিক থেকে এদিকে আসছে তারা খেয়ে আসছে, আর যারা এই যে যাচ্ছে তারা এখন খেতে যাচ্ছে। সবাই যখন ভোটের কৌটো নিয়ে আসছে, যারা সামনে যাচ্ছে তারা খেতে যাচ্ছে, যারা ওদিক থেকে আসছে তারা ভোগ প্রসাদ নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বহরমপুর স্টেডিয়াম, এই গেটের ভিতর দিয়ে ঢুকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। হাজার হাজার মানুষ ঢুকছে বেরোচ্ছে ভোগ প্রসাদ নিয়ে, বিরাট ব্যাপার। সারাদিন ব্যাপী অনুষ্ঠান, ঠাকুরের অনুষ্ঠান, সবাই এখানে ভোগ প্রসাদ পাবে। তাই এখন 3:30-এর উপর হয়ে গেছে, ভোগ প্রসাদের ব্যবস্থা চলেছে। চলুন আমিও ভিতরে যাই, আপনাদের দেখাই। দেখুন ওইদিকে স্টেডিয়াম আছে, তার স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষ, চারিদিকে অনুষ্ঠান, খাবার কন্টেনার নিয়ে নিচ্ছে একটা করে। এই দেখুন প্রচুর মানুষ, শুধু ভোগ প্রসাদ ভোগ প্রসাদ আর ভোগ প্রসাদ। এই দেখুন লাইন পড়েছে, এই লাইন চলেছে সব ভোগ প্রসাদের জন্য। আর যারা খাওয়া হয়ে গেছে নিচে বসে যে খাচ্ছে, এই লাইন চলেছে। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। অনুষ্ঠানও আছে, আমাদের এক মায়ের সোনার হার হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন এই ডায়াসে এসে দিয়ে যাবেন, সে অপেক্ষা করছে। এদিকে খাবার দেওয়া হয়ে গেছে, তারা খাচ্ছে, একদিকে খেয়ে উঠবে আর একদিকে খাবার দেওয়া হবে, ওই দেওয়া হচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু এই যে কন্টেনার এখানে ফেলে নোংরা করে যে পুরো মাঠ, এটা ঠিক না। যার খাবার সে খেয়ে কন্টেনারটা একটা জায়গায় ফেলতে পারতো। এই মাঠ অপরিষ্কার করা মানে খুব খারাপ ব্যাপার এটা। দেখুন কি অবস্থা মাঠের, চারিদিকে কন্টেনার পড়ে আছে, সবাই খাচ্ছে এখানে, যারা যেখানে খাচ্ছে ওখানেই কন্টেনার ফেলে যাচ্ছে। এই দেখুন কি অবস্থা, দেখুন শুধু
এটা ভীষণভাবে প্রোটেস্ট করছি, যারা এরকম করছেন করবেন না। খেয়ে কন্টেনার একটা জায়গা রাখুন যাতে পরিষ্কার করতে পারে। এবার চলুন কন্টেনারে যেখানে খাবার দেওয়া হচ্ছে সেই জায়গাটা একটু দেখাই কি অবস্থা। দেখতে পাচ্ছেন ড্রামকে ড্রাম সব খিচুড়ি হয়েছিল, সব শেষ হয়ে গেছে, আরও হচ্ছে। এই দেখুন ওইখানে হচ্ছে, এখানে আলু কাটা রয়েছে। চলুন দেখুন আলু কেটে কেটে রেখেছে। এখন 4টে বাজতে চললো, এখনও তৈরি হয়ে যাচ্ছে ফুলকপি, আলুর দম, ওইদিকে খিচুড়ি। চারিদিকে বড় বড় ডাব্বা দেখুন, চারিদিকে মানে হাজার হাজার লোক খেতে গেলে যা যা করা দরকার ওনারা তাই করে যাচ্ছেন। এইখানে খিচুড়ি হচ্ছে, এখানে আরও রান্না হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে হচ্ছে। তুলেছি এবং এখান থেকে কন্টেনারে দিয়ে যাওয়া হচ্ছে, সবাই নিয়ে যাবে বলে এই লাইন দিয়েছে পরপর পরপর, সবাই দেখতে পাচ্ছেন। এইখান থেকে দেওয়া হচ্ছে। দাদা কি কি আছে? খিচুড়ি আছে, আর খিচুড়ি না, এটা ডালিয়া, ডালিয়া, আর এটা চাটনি, আর তার সাথে এটা কন্টেনার দেওয়ার জন্য লাইন। আচ্ছা, আর বসে খাওয়ার জন্য ওইদিকে লাইন। এই দিকগুলো দেখছেন সব কন্টেনার নেওয়ার জন্য লাইন, আর ওই পাশটায় বসে খাওয়ার জন্য লাইন। পুরোটাই কন্টেনার নেওয়ার লাইন। পরপর টেবিল পাতা আছে, উপরে ডালিয়া দেওয়া হচ্ছে, চাটনি দেওয়া হচ্ছে, আর এর সঙ্গে কি আছে একটু আমাকে দেখতে হবে। যারা দূর থেকে আসছে গাড়ি নিয়ে, তারা গাড়ি কোথায় রেখেছে? পুরো স্টেডিয়ামে ভিতরটায় গাড়ি রাখার জায়গা, ভোগ প্রসাদের রান্না হচ্ছে, একদিকে কন্টেনার রেখে নেওয়ার জন্য, আরেক জায়গায় বসে খাওয়ার জন্য। এবার গাড়ি রাখা কোথায় সেটা আপনাদের দেখাই। ওই দেখুন পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, বহরমপুর, পানুটিয়া, সব বাসে করে এসছে সবাই এখানে। আর এখানে ভোগ প্রসাদ নেওয়ার পরে সবাই আস্তে আস্তে ফিরেও যাবে, কিন্তু সারা দিন ধরে অনুষ্ঠান আজকে। এই হচ্ছে পুরো জায়গাটা। ওই দিকটা স্টেডিয়াম, এই দিকটা 4 চাকা রেখেছে, এদিকে 2 চাকা রেখেছে, এদিকে বাস রেখেছে। নিয়ে এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে যে যার মতন আবার বাড়ি ফিরে যাবে। ওনাদের মতে 1 লাখ লোক মতন খেয়েছে, কিন্তু জানি না এটা ওনাদের মতে, এটা দেখা যাক। হচ্ছে পাতা ফেলার জায়গা, দেখতে পাচ্ছেন কর্পোরেশন থেকে গাড়ি দিয়ে রেখেছে। বহরমপুর পৌরসভা পরপর 3 গাড়ি রয়েছে সব পাতা ফেলার জন্য। এখানে রান্না করার কাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন পরপর পরপর কল রয়েছে, হাত ধোয়ার জায়গা। এই হচ্ছে হাত ধোয়ার জায়গা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই হচ্ছে হাত ধোয়ার জায়গা।
যা ডোনেশন দিতে চান এইখানে দিতে পারবেন। ডোনেশনের জন্য নেওয়া হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন ডোনেশন দেওয়ার জায়গা। সবাই ভোগ প্রসাদ কেউ নিয়ে বেরোচ্ছে, কেউ খেয়ে বেরোচ্ছে। কয়েক হাজার লোক আজকে এসছেন এই ঠাকুরের অনুষ্ঠানে। বহরমপুর স্টেডিয়ামে এই অনুষ্ঠান মানে ভোগ প্রসাদের অনুষ্ঠান করা হয়েছে এখানে। আর ঠাকুরের পুজো ওইখানে ব্যবস্থা হয়েছে, ফাংশন ওখানে হচ্ছে সারাদিন ব্যাপী। হ্যাঁ, ভগবানের নাম সব সমান। ভগবানের নাম বলেছে, प्रभु जी का नाम सब कुछ समान। हरे कृष्ण হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসুন, আপনি আসুন। আমি এসেছি বেতুয়া থেকে। বেতুয়া সকালবেলায় চলে এসছেন? হ্যাঁ, সকালে চলে এসেছি। এটা আজকেই শেষ তো? আজকে একদিনই তো এটা? হ্যাঁ, একদম একদিন শেষ। ওই রাত্রিতে 7:30 ট্রেন আছে, ওটা চলে যাবো। আচ্ছা, প্রত্যেক জায়গায় আপনি যান? হ্যাঁ, প্রায় জায়গায় যাই। এই বহরমপুরে কি প্রত্যেক বাড়ি হয়? হ্যাঁ, বছরে একবার করে এখানে? বছর এটা বড় অনুষ্ঠান, এটা একবারই হয়। একবারই হয়। নাম কি আপনার? আমার নাম অসীম ভট্টাচার্য। অসীম ভট্টাচার্য। জয় গুরু। জয় গুরু। চলুন, জয় গুরু করে দিল, মাথায় লাগিয়ে দিল। ঠিক কেমন লাগছে বলুন? জয় গুরু। দেখতে পাচ্ছেন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব। চারিদিকে লোকে লোকারণ্য, কয়েক হাজার মানুষ ভোগ প্রসাদ নিলেন। আর ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে। ওখানে কন্টেনার দিয়ে একদিকে দেওয়া হচ্ছে, আর একদিকে দেওয়া হচ্ছে বসে। তাই আর এখানে হচ্ছে, ওখানে যেমন ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে ব্যবস্থা করা হয়েছে ওয়াইএমএস মাঠে। এখানে করা হয়েছে ফাংশন হচ্ছে, বসার জায়গা করা হয়েছে, আর সামনে ঠাকুরের মন্দির আছে। তাই চলুন, চারিদিকটা এত সুন্দর, হাজার হাজার মানুষ এসছেন বছরে একটা দিন। সবার মুখে একটাই কথা, জয় গুরু জয় গুরু জয় গুরু। হাজার হাজার মানুষের ব্যবস্থা এই বছরে একদিন ঠাকুরের জন্মোৎসবে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মোৎসবে প্রত্যেক বছর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরে ওয়াইএমএস মাঠে এই অনুষ্ঠান আজকে হলো। তাই চারিদিকে শুধু লোক লোক আর লোক, আর সবার মুখে চলছে জয় গুরু জয় গুরু আর জয় গুরু।
করি না, যে যা বলে তাই শুনি, তার পরিপ্রেক্ষিতে আমরা বিচার করি, পরে আবার ঠকিও যায়। দাদা বলছেন ওদের কথায় কান দিলে তো চলবে না, তারপর তোমার পথে চলন আমার চলবে না। চলো
রহি ভূগত বেলা জগত জীব ভগ ভগ বিলে নিত তারু খানি জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে হরি বল 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 হরি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অমিত দাদার রাঙা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল আমার প্রিয় পরমের রাতুল শ্রীচরণে প্রার্থনা জানিয়ে আমার এই ছোট্ট কয়েকটি কথা শেষ করছি। জয় গুরু। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শেষ হয়ে গেল আজকের মতন এই বছরের 2025-এর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব উৎসব। এবারে যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছে। হাজার হাজার লোক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে যেখানে ছিল আজ এসেছিল। দুর্দান্ত একটা অনুষ্ঠান হলো এবং সবাইকে বলবো জয় গুরু জয় গুরু জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আর একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।